جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। সম্মানিত ভাইরা, আমাদের এক মুসলিম ভাই জানতে চেয়েছেন বায়াত সম্পর্কে। তিনি উল্লেখ করেছেন, ইসলামে কি বায়াতের পদ্ধতি আছে? আমাদের দেশে কোনো আলেম, হক্কানি আলেমের নিকট যদি বায়াত গ্রহণ করা হয় তাহলে কি শরীয়ত সম্মত হবে? সম্মানিত ভাইরা, বায়াত পদ্ধতি ইসলামে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করছেন, রাসূলের জামানায় ছিল। পরবর্তী আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু 4 খলিফার যুগে বায়াতের পদ্ধতি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বায়াত গ্রহণ করেছেন, এই বায়াতের গ্রহণের যেটা পদ্ধতি ছিল, তিনি বায়াত গ্রহণ করছেন যে রাসূলের কথা শুনবে এবং অনুসরণ করবে। ইমাম বুখারী এবং মুসলিম উবাদ ইবনে সামিত থেকে বর্ণিত যে হাদিসটি রয়েছে, উবাদ ইবনে সামিত বলেন, বায়ানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামি ওয়া তাআ ফিল উসরি ওয়াল ইসরি ওয়াল মুনশিত ওয়াল মুকরিহ ওয়া আলা আল্লা নুনাজি আল আমরা হালা ইল্লা আন তারাউ কুফরান বাওয়াহান ইনদাকুম ফিহি মিনাল্লাহি বুরহান। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট বায়াত গ্রহণ করছি, রাসূলের কথা শুনবো ও অনুসরণ করব, বিপদে আপদে, আনন্দে অনানন্দে। এই বায়াতকে আমরা গ্রহণ করার পরে কখনো এই বায়াতকে আমরা ফিরিয়ে নিব না, যে পর্যন্ত কোনো কুফরি কাজ না দেখব। অন্যত্র ইমাম বুখারী মুসলিমের হাদিস জাবির ইবনে আব্দুল্লাহ থেকে যে বর্ণিত রয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া নাসরি লিকুল্লি মুসলিম। রাসূল সাল্লামের নিকট আমরা বায়াত গ্রহণ করছি, নামাজ প্রতিষ্ঠা করব, যাকাত দিব এবং প্রত্যেক মুসলিমের কল্যাণ চাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বায়াত নিছেন যে যুদ্ধক্ষেত্রে যে কেউ যে না পালন করে, যুদ্ধের সময় বায়াত গ্রহণ করছেন মৃত্যুর উপর, যে বিপদ আপদ যে হোক না কেন, মৃত্যু সন্নিকটে তারপর যেন না পিছপা হটে। কখনো বায়াত নিছেন মহিলাদের বিভিন্ন কারণে। এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়ার বায়াত নিছেন যে মানুষের কাছে চাবে না, মাগবে না, ভিক্ষাবৃত্তি ছেড়ে দিবে। বিভিন্ন পরিস্থিতি বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণ করেছেন। আর এই বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিয়েছেন, পরবর্তী আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়েছেন বায়াত গ্রহণ করে। এই বায়াত রাসূলের যুগে যে বায়াত ছিল, এখন এটা ভিন্নতা রয়েছে। বর্তমান যুগে আমরা যদি বায়াত গ্রহণ করি, তাহলে মুসলিম রাষ্ট্রের যদি মুসলিম ইমাম হয়, যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হবে, ইমাম হবে, নেতা হবে, যেমন রাসূল ছিলেন, তারপর রাসূলের খলিফা আবু বকর, ওমর, ওসমান ছিলেন, এই সিস্টেম যদি খেলাফত হয়, ইসলাম প্রজাতন্ত্র হয়, তাহলে ধর্মীয় নেতার নিকট অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে এবং বায়াত হতে হবে। যেমন সৌদি আরব মুসলিম রাষ্ট্র, এখানে যখন নতুন বাদশাহ নির্বাচিত হয়, তখন প্রত্যেক যে অঞ্চলের গভর্নর রয়েছে তারা বায়াত গ্রহণ করে তাদের পক্ষ থেকে, তারাও বায়াত নেয় এই কথার উপর, তার কথা মেনে চলবে। যেই পর্যন্ত সে ইসলামের উপর চলবে এবং কোনো কুফরি কাজ তার মধ্যে প্রকাশ্য না দেখা যাবে, সেই পর্যন্ত তার কথা মেনে চলবে, তার অনুসরণ করবে। এমন যদি আমাদের দেশেও ইসলামী প্রজাতন্ত্র হয়, ইসলামিক রাষ্ট্রনায়ক হয়, মুসলিম হয়, সংবিধানে ইসলামে পরিপূর্ণ বিধান চালু থাকে, অবশ্যই বাংলাদেশে আমাদের যারা আছে বা যে কোনো রাষ্ট্রের হোক না কেন, তারা বায়াত গ্রহণ করবে, যেমন রাসূলের যুগে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত গ্রহণ করেছেন। এখন আমরা যদি মনে করি যে আমরা বায়াত গ্রহণ করব হক্কানি আলেমের নিকট, যে বর্তমানে সুফিরা যে করে থাকে, পীরতন্ত্র করে থাকে, সুফিরা যারা বায়াত গ্রহণ করে, এমন বায়াত গ্রহণ করে এক পীরের মুরিদ আরেকজনের কাছে যাবে না, ধর্ম শিখতে না, কর্ম শিখতে না, কোনো কাজে। এই সিস্টেম বায়াত হলো ফিতনা। এই সুফিবাদের বায়াত হলো শরীয়তের অবৈধ বায়াত। এবং বর্তমানে যদি আমরা কোন দলকে, মতের উপর আমরা বায়াত গ্রহণ করি কোনো হক্কানি আলেমের উপর, এটাও ঠিক হবে না। কারণ বায়াত গ্রহণ করবে একজন মুসলিম রাষ্ট্রে যদি একজন নেতা থাকে, ওই একজনের কাছে বায়াত হবে, যে ওই রাষ্ট্রের ইমাম হবে। তাছাড়া এমন যদি হয়ে থাকে যে আঞ্চলিক, এই অঞ্চলে একজন ইমাম, গভর্নর, তার উপর বায়াত গ্রহণ করতে পারে, কিন্তু এলাকা ভিত্তিক বা শাখা প্রশাখা ভিত্তিক অথবা সাংগঠনিক ভিত্তিক বায়াত গ্রহণ করা এটা শরীয়ত সম্মত নয়। আমরা যে বায়াত যদি এইভাবে গ্রহণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু বলছেন, যে তোমরা আল্লাহর রুজুকে একত্র ভাবে ধরে রাখো, এক হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে। তাহলে ঐক্যবদ্ধ না হয়ে এককজন যদি এভাবে বায়াত গ্রহণ করি, তাহলে বিভাজন সৃষ্টি হবে, বিভেদ সৃষ্টি হবে। এরকম ভাবে আমাদের মুসলিম রাষ্ট্রের মুসলিমদের শক্তিকে আরো দুর্বল হয়ে পড়বে, মুসলিমদের শক্তির ভিত আরো দুর্বল হয়ে যাবে, যার জন্য মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে। দেখা যাবে যে এলাকায় বায়াত গ্রহণ করে এককজন একক এলাকার নেতা সেজে যাবে এবং এক নেতার কথা আরেকজন মানবে না। এটি ইসলামে কখনো সাপোর্ট করে না। তাই বর্তমানে যে পীরতন্ত্র যে বায়াত রয়েছে, এটা হারাম। এবং যদি কেউ এলাকা ভিত্তিক বায়াত গ্রহণ করে, এটাও শরীয়ত বিরোধী, এইটি কখনো ঠিক নয়। আল্লাহু আ'লাম, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।